অ্যাপেলের সপ্তম সিইও টিম কুককে যে অ্যাপেল আর রাখবে না এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা জানি না এই এক্স সিইও অ্যাপেলকে আজকের জায়গায় নিয়ে যাইতে কি করছে। চলেন জানা নেওয়া যাক। স্টিভ জবস 2011 সালে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পর সিইওর এই গুরুদায়িত্ব চলে আসে টিম কুকের ঘাড়ে। 2011 সালের একটা $350 বিলিয়ন কোম্পানির দায়িত্ব নেওয়ার পর আজ তা 2026-এ এসে $4 ট্রিলিয়ন কোম্পানিতে রূপান্তর করে টিম কুক। শুধু তাই নয়, অ্যাপেলের রেগুলার ডিভাইসগুলোর সাথে সাথে 2015-তে অ্যাপেল ওয়াচ এবং 2016-তে এয়ারপড লঞ্চ করে, যা অ্যাপেলের প্রফিট তো বাড়াই, প্রোডাক্ট হিসেবে ছিল একটা হিউজ সাকসেস। টিম কুক শুধু এতটুকুই কুক করে নাই, তিনি 2020 সালে ইন্ট্রোডিউস করেন অ্যাপেলের সিলিকন M1 চিপ, যা ইন্টেল থেকে অ্যাপেলকে মুক্ত করে, যা অ্যাপেলকে পুরো দুনিয়ায় একটা আলাদা দিগন্ত দেখিয়ে দেয়। শুধু তাই নয়, 2020-এর প্যান্ডেমিকের সময় যখন পৃথিবীর ম্যাক্সিমাম কোম্পানিগুলো দেউলিয়া হয়ে যাচ্ছিল, তখন তারই হাত ধরে অ্যাপেল ওয়ার্ল্ড ওয়াইড $2 ট্রিলিয়নের প্রথম কোম্পানি হিসেবে নিজেকে পরিচয় দেয়। এত কিছুর পর টিম কুক ডিসাইড করছে তিনি আর অ্যাপেলের জন্য কুক করবে না, অর্থাৎ তিনি বিশ্রাম নিতে চাচ্ছেন। আর তার জায়গায় আসতেছে জন টেরনাস। কেন তাকেই অ্যাপেল নতুন সি হিসেবে সেপ্টেম্বর থেকে দেখতে চাচ্ছে? তিনি অ্যাপেলের জন্য কি বা কুক করলো? এইগুলা জানতে সাবস্ক্রাইব করে রাখতে হবে টেক ল্যাবকে।